আজকে থাম্বনেলটা হয়তো আপনারা দেখেছেন যে 20 লক্ষ লোক ঢাকা অবরোধ, নেতৃত্বে সাইমা ওয়াজেদ পুতুল। এসে আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি? এটা হচ্ছে আজকে 2-3 দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এই নিউজটি সরগরম, যে সিআরআই এর অধীনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। আর এই খবর প্রথম করেছে খালেদা জিয়ার স্বামী, বর্তমান স্বামী ফালুর নেতৃত্বাধীন টিভি বা ফালুর মালিকানাধীন টিভি এন টিভি, এবং সেটাতে আরো আগুন ঢেলেছেন জামাত ঘরানার নয়া দিগন্ত ওনাদের। তো ওনারাই নিউজটি করেছেন এবং ওনারা যে পরিকল্পনার কথাটা বলেছেন, পরিকল্পনার কথাটা হচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন, যেটা আমরা সকলেই জানি যে উনি এতদিন যেহেতু আপনার ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অটিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বা দক্ষিণ এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ছিলেন, যেটা অটিজমের উপরে কাজ করে, যেটাতে সাইমা ওয়াজেদ পুতুল কাজ করতেন। ওনার এই কাজটা যাতে চলে যায়, ইউনুস গভর্নমেন্ট সহ সকলে ব্যাপক চেষ্টা তদবিরের পরে, ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু আমেরিকার ডিপ স্টেটের মালিকানাধীন, সুতরাং তারা ওনাকে অবসরে পাঠালেন। অবসরে পাঠানোর পরেই সাইমা ওয়াজেদ পুতুল তার মায়ের সাথে, আমাদের নেত্রীর সাথে কন্টিনিউ যোগাযোগ করা শুরু করলেন এবং উনি হাল ধরলেন। এর আগ পর্যন্ত উনি পারেননি, কারণ উনি যেহেতু একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জড়িত, ইন্টারন্যাশনাল একটা ইয়ের সাথে, যার কারণে যেহেতু আমাদের নেত্রী একজন প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কারণে আপন মা হলো, প্রতিনিয়ত দেখা হতো না। কিন্তু যেদিন থেকে ওনাকে অবসর পাঠাচ্ছেন তারপর দিন থেকেই উনি মায়ের সাথে দেখা সাক্ষাৎ করছেন, কথাবার্তা হচ্ছে, রাজনীতির বিভিন্ন দিক হাতে খড়ি নিচ্ছেন। এর ভিতরে পত্রিকাওয়ালারা যেটা নিউজ করেছে যে ইন্ডিয়ার লুটেন্স শহরে বা সিটিতে, যেটা সেই জায়গায় উনি অফিস নিয়েছেন, যেখানে বড় বড় সেনা কর্মকর্তা এবং হাই প্রোফাইল লোকজন থাকে ইন্ডিয়ান, ওই জায়গায় ওনার অফিস। তো এই অফিস নিয়ে উনি করছেন, যার কারণে এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা খুব সচেষ্ট হয়েছেন, যার কারণে আপনারা সকলেই দেখেছেন যে বলেছে যে পুলিশকে সদা সতর্ক থাকতে হবে। মানে প্রথমে খবর ছিল যে আগস্ট মাসে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক করবে, যার কারণে আপনার সেনাবাহিনীর একজন অফিসার মেজর সাদিক, ওনাকে অ্যারেস্ট করলো, ওনার ওয়াইফকে অ্যারেস্ট করে বন্দি করে রাখা হয়েছে, যে ওনারাই নেতৃত্ব দিয়েছিলেন, ওনারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন ঢাকা শহরের কোথাও 4,500 লোককে। এগুলো বিশাল একটা গল্প ছিল। আগস্ট যাওয়ার পরেও তাদের ঘুম নেই। এখন তারা বলছে সেপ্টেম্বরের যে কোনো মুহূর্তে 20 লক্ষ লোক ঢাকা অ্যাটাক কর্মসূচি হবে। আর এই ঢাকা অ্যাটাকের জন্য আওয়ামী লীগ হাজার হাজার লাখো লাখো অনলাইন অ্যাক্টিভিস্টকে কাজে লাগাচ্ছেন, ওদেরকে পয়সা করি ব্যাপক হারে দিয়ে অনলাইনে কাজ করাচ্ছেন, এবং বনানী, গুলশান, উত্তরা, ধানমন্ডি এইসব এলাকাতে ভিত্তিকে কাজ চলছে। এবং সেপ্টেম্বর মাসের যে কোনো সময় 20 লক্ষ লোক ঢাকা শহর অবরোধ করবে। সেখানে শাহবাগ অবরোধ করলে, অবরোধ করার সাথে সাথে শেখ হাসিনা ঢাকা এয়ারপোর্টে এসে নামবেন, এরপরে আরেকটা বিপ্লব ঘটে যাবে। এইভাবে একটা নিউজ তৈরি করে পাবলিকের সামনে উত্থাপন করা হলো, যার কারণে পুলিশ সচেষ্ট এবং সকলকে ধরার জন্য ব্যাপক হারে ব্যস্ত হয়ে গেল। আর এই কাজটা সহযোগিতা করছে কে? সিআরআই সহযোগিতা করছে। তো আপনারা সবাই জানেন যে সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগেই বলেছিল যে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। আর যেই মাত্র সক্রিয় হচ্ছেন, সেই মাত্র আমাদের এই নুনুস গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছেন। উনি সাথে সাথে নির্বাচন কমিশনকে দিয়ে 2টি আইন পাশ করানোর জন্য চেষ্টা করছেন। একটা হচ্ছে যে ফেরারি আসামি, আর একটা হচ্ছে যে আপনার যে নমিনেশন নেবে তাকে নির্বাচন কমিশনের সামনে আসতে হবে। তার মানে হচ্ছে কি জানেন, শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়ে গেছে, তাহলে একটা মামলার রায় হলে ওই ব্যক্তি আর সাজার খাটার 2 বছর বা 5 বছর পরের ছাড়া নির্বাচন করতে পারে না। সুতরাং ওদের ভয় ছিল যে পুতুলের নামে তো কোনো মামলার রায় হয়নি, দুর্নীতি দমন কমিশন 2টা মামলা করেছেন, যে মামলাগুলো করেছেন আসলে হচ্ছে যে বিশ্বব্যাংকের কাছ থেকে ওনাকে বের করে দেওয়ার জন্য। সুতরাং উনি যদি এখন নির্বাচন করতে দাঁড়াইয়া যান বা অনলাইনে যদি নমিনেশন পেপার সাবমিট করেন, তাহলে তো মুসিবত। সুতরাং পুতুলকে যাতে ঠেকানো যায়, আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে যাতে ঠেকানো যায়, সেই জন্য ফেরারি আসামি। তার মানে হচ্ছে আপনার প্রমাণ করা লাগবে না, আপনার বিরুদ্ধে কেউ মুরগি চুরির মামলা দিলেও আপনি ফেরারি আসামি হবেন, আপনি নির্বাচনের অযোগ্য। তা এই হচ্ছে যে তাদের পলিসি। তবে জানি না যে এই সেপ্টেম্বরেই 20 লক্ষ লোক হবে না কবে। তবে 20 লক্ষ লোক যে আসবে, 20 লক্ষ লোক যে ঢাকা শহর যে ঘেরাও করবে, এটা কিন্তু বাস্তব। আর সেটা শুধু আওয়ামী লীগ না, সেটা হচ্ছে বাংলাদেশের নিরীহ জনসাধারণই বেরিয়ে আসবে রাস্তাঘাটে।
সকলে বেরিয়ে আসবে, নেতৃত্ব দিবে সেই ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আওয়ামী লীগ। আওয়ামী লীগ দলে বলে ঢাকা শহরে হামলা করবে বা বিরাট আন্দোলন গড়ে তুলবে এমন আতঙ্ক সারা আগস্ট জুড়ে ছড়িয়ে পড়ার পর এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গোয়েন্দা সংস্থার বরাতেই হবে এমন খবর দিচ্ছে যে সেপ্টেম্বর অ্যাটাকের জন্য, ঢাকা অ্যাটাক নামে সেপ্টেম্বর মাসে ২০ লাখ লোক ঢাকা শহরে জড়ো করবার জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। আগস্ট মাসে এই কারণে খবর বেরিয়েছিল গোয়েন্দা সূত্রে এবং কোর্ট মার্শাল শুরু হলো মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক কর্মকর্তার আর তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে তাদের হেফাজতে নিল এবং মামলা চলছে তার বিরুদ্ধে এই অভিযোগে যে মেজর সাদিক, তার স্ত্রী সহ আরো কয়েকজন ব্যক্তিবর্গ মিলে আওয়ামী লীগের ১৫০০ কর্মীকে ঢাকার ৪টা জায়গায় জড়ো করে অস্ত্র এবং কিভাবে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো যাবে এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে। বসুন্ধরা সহ ঢাকা শহরের বুকে ওই প্রশিক্ষণগুলো তারা নাকি চালিয়েছিলেন শাহবাগ যাতে আগস্ট মাসের কোনো একদিনে আওয়ামী লীগ নেতাকর্মীরা গিয়ে দখল করে ফেলতে পারে, আর শাহবাগটা নাকি আওয়ামী লীগ নেতাকর্মীরা দখল করে ফেললেই শেখ হাসিনা বিমানে করে বিমানবন্দরে এসে নামবেন বাংলাদেশে আবার ঢুকে পড়ার জন্য। এমন একটি গল্পের প্রেক্ষিতে অবশ্য সেনাবাহিনীর ভেতরে যেমন বিচার চলছে, পুলিশও গ্রেফতার করে নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তার স্ত্রীকে বিচারের মুখোমুখি করেছে। এখন বাংলাদেশের সংবাদ মাধ্যম এনটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে ২০ লক্ষ লোককে সেপ্টেম্বরে নাকি তারা রাস্তায় নামিয়ে ফেলবে এবং এর নেতৃত্ব দিচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার কন্যা পুতুল। শেখ হাসিনার কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মা ৫ই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর যে শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন অর্থাৎ দিল্লি, সেই শহরেই ওই স্বাস্থ্য সংস্থার কাজের সূত্রেই ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকেই সাইমা ওয়াজেদ পুতুলকে ওই পদ থেকে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাদ দেয় সেজন্য নানা রকম লবিং, আলাপ আলোচনা, অভিযোগপত্র প্রেরণ, আবেদন যেমন চলতে থাকে, তার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টো মামলা করবার পর জুলাই মাসে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই পরিচালকের, আঞ্চলিক পরিচালকের পদ থেকে ৪ মাসের ছুটিতে পাঠায়। শেখ হাসিনা কন্যা বঙ্গবন্ধুর নাতনি সাইমা ওয়াজেদ পুতুলের জন্য এই সুযোগটি এখন এমন মনে হচ্ছে যে এই সুযোগটির যেন অপেক্ষাতেই ছিলেন তিনি, কারণ এর আগে পুরো একটা বছর তিনি আসলে নিয়মিত মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছিলেন না, কারণ মা একদিকে একজন রাজনৈতিক নেতা, অন্যদিকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন আন্তর্জাতিক কর্মী। সে কারণে দিল্লিতে এক শহরে থাকলেও মা মেয়েরও মাসের পর মাস অনেক সময় দেখা হচ্ছিল না। কিন্তু জুলাই মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠানোর পর মা মেয়ে নিয়মিত যোগাযোগ, নিয়মিত দেখা সাক্ষাৎ তো হচ্ছেই। সাইমা ওয়াজেদ পুতুল সত্যিকার অর্থেই আওয়ামী লীগের রাজনীতিতে ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন, আর সেই সূত্র মিলিয়েই এনটিভি সহ বাংলাদেশের এসব সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল নাকি দিল্লিতে বসে একটা অফিস নিয়েছেন, যে অফিস থেকে তিনি আসলে সিআরআই নামক সংগঠনটির, যেটিকে আওয়ামী লীগের একটা গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় করানো হয়, সেই প্রতিষ্ঠানটির তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং সিআরআই এর মাধ্যমে সারা পৃথিবীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ, এনটিভি বলছে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে সকল অধ্যাপক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে তারা নাকি একটা জালের মধ্যে নিয়ে চলে এসেছেন সাইমা ওয়াজেদ পুতুল, এবং এর মাধ্যমে তারা ৩টি উদ্দেশ্যে কাজ করছেন। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা, দ্বিতীয় কাজটি যেটি করছেন সেটি হচ্ছে যে তিনি আগামী নির্বাচনটি যাতে কোনোভাবেই অনুষ্ঠিত হতে না পারে আওয়ামী লীগকে ছাড়া, সেই বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে এদেরকে কাজে লাগাচ্ছেন, এবং তৃতীয় কাজটি যেটি উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুল সিআরআই এর নেতৃত্বে এসে, সেটি হচ্ছে বিএনপি, এনসিপি, জামায়াতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া।
এই আতঙ্কের কথা শুনলে পরিষ্কার বোঝা যায়, একদিকে যেমন শেখ পরিবারের আরেক সদস্য, বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে, এটা একটা আতঙ্ক তৈরি করেছে বিরোধী শিবিরে। তেমনি মানে এসব রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব লাগা থেকে শুরু করে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা, সে সকল কিছুর দায়ী বা সেই সকল কিছু প্রমাণের জন্য কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুল, এমন বর্ণনা তুলে ধরে সাইমা ওয়াজেদ পুতুলকে একটা বিরাট শক্তিশালী পক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। মানে সত্যিকার অর্থে আওয়ামী লীগ বিরোধী শক্তিটা তাকে এতটাই শক্তিমান পক্ষ হিসেবে ভাবতে শুরু করেছে সবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়া মাত্র। এই সাইমা ওয়াজেদ পুতুলকে কিন্তু 2016 আওয়ামী লীগ কাউন্সিলের সময় থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ইচ্ছা ছিল যে তিনি আওয়ামী লীগের একজন সদস্য হয়ে উঠুন, এবং তার এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীকে সদস্যপদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিন্তু আবেদনপত্রও পাঠিয়েছিলেন। কিন্তু সে সময় থেকেই সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য প্যানেলের একজন পরামর্শক হিসেবে কাজ করছিলেন, আর রাদওয়ান মুজিব সিদ্দিক কাজ করছিলেন ইউএনডিপিতে। এ কারণে এই আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে তারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিটা নড়বড়ে হয়ে যাওয়ার পর, মানে ছুটিতে পাঠিয়েছে তার মানে চাকরিটা হয়তো থাকছে না, এই অবস্থার পর সাইমা ওয়াজেদ পুতুল এখন একেবারে নিঃসংকোচে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। সূত্র বলছে, বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে, এনটিভিও তেমন খবর দিচ্ছে যে রীতিমতো ভারত সরকারের ব্যবস্থাপনায় সমর্থনে দিল্লিতে মা যেই এলাকায় আছেন তার, শেখ হাসিনা নয়া দিগন্ত এনটিভি বলছে যে লুটেন্স নামের একটা খুব অভিজাত এলাকায় তার বাংলো, যেখানে আসলে দিল্লিতে সামরিক বাহিনীর কর্মকর্তা, কূটনৈতিকরা সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গই থাকেন। সেই লুটেন্স এলাকার কাছেই নাকি একটা ভবনে সাইমা ওয়াজেদ পুতুল এই সিআরআই এর অফিস নিয়েছেন। সিআরআই এর অফিসের মাধ্যমে কিভাবে তিনি ঢাকা অ্যাটাক 20 লাখ লোককে জড়ো করে ফেলবেন, এ বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি বলছে? সেক্ষেত্রে এনটিভি সহ যেই সংবাদ মাধ্যমগুলো এই ঢাকা অ্যাটাকের খবর দিচ্ছে, তারা বলছে যে সিআরআই এর মাধ্যমে আসলে গুলশান, বনানী এলাকায়, কেন এই দুটো এলাকার কথা বিশেষভাবে উল্লেখ করা হলো আমি বলতে পারছি না, নাকি প্রচুর ইন্টারনেট যোদ্ধা তৈরি করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। সেই ইন্টারনেট যোদ্ধারা ওই তিনটি কাজ করছে। একদিকে যেমন ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, মনে হয় যেন বাংলাদেশের সাধারণ মানুষ সত্যিকার অর্থেই ডক্টর ইউনূস সরকারকে এত সফল মনে করেন যে এটা একটা চক্রান্তের প্রয়োজন হবে, এবং সেই জন্য শেখ হাসিনার মেয়েকে রাজনীতিতে সক্রিয় হতে হবে যে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য ইন্টারনেট যোদ্ধা গড়ে তুলতে হবে তার। তো তত্ত্বটা এমন, আমি যে তত্ত্বটা এসেছে সেটাই বলছি। দ্বিতীয়টি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া যাতে নির্বাচনটি না হতে পারেন, এই নির্বাচন ভণ্ডুল করা। তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যে নির্বাচনে, সেই নির্বাচনে আওয়ামী লীগের মানে আগ্রহ থাকবে না, এবং আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের সমর্থকরা সেই নির্বাচন ভণ্ডুল হোক চাইবেন, সেটা তো খুব স্বাভাবিক। আর তৃতীয়টি হচ্ছে ওই তিন পক্ষের মানে জামাত, বিএনপি এবং এনসিপির মধ্যে নাকি গন্ডগোল লাগিয়ে দেওয়া। তো জামাত, বিএনপি, এনসিপি পরস্পর নিজেদেরকে লুটপাট, ধর্ষণ সহ নানা বিষয়ে যেভাবে অভিযুক্ত করছে, এমনকি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে, মানে কিভাবে নির্বাচনটি হবে, পিআর পদ্ধতি না প্রচলিত পদ্ধতি, গণপরিষদ নির্বাচন আগে হবে, গণভোট আগে হবে না, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, কোনো বিষয়েই যখন তাদের ঐকমত্য নাই, তখন আসলে তাদের ভিতরে বিরোধ তৈরি করার জন্য সাইমা ওয়াজেদ পুতুলকে কোনো ষড়যন্ত্র করতে হবে কিনা আমি বলতে পারছি না। কিন্তু এনটিভির ভাষ্য হচ্ছে যে এই তিনটি উদ্দেশ্যে
শত শত হাজার হাজার ইন্টারনেট যোদ্ধাকে কাজে লাগিয়ে মানুষের মনে একটা এমন আবহ তৈরি করার চেষ্টা করছেন সায়মা ওয়াজেদ পুতুল, যার মাধ্যমে নাকি সেপ্টেম্বর মাসেই তিনি ঢাকা শহরে 20 লাখ লোক নামাবেন। এবং 20 লাখ লোক নামলে কি হবে, এনটিভি বলছে তাহলে বাংলাদেশের রাজনৈতিক আরেকবার পট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং সেই রাজনৈতিক পট পরিবর্তন হলে জুলাই আগস্ট আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। তো সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি যে জুলাই আগস্টের আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে মানে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তার জন্য রাজনৈতিক পরিসর গঠনের মাধ্যমেই করতে হবে, সেটাতে তেমন বিস্ময়ের কিছু আছে কিনা বলতে পারছি না। তবে সায়মা ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হওয়ায় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা এতে খুব স্পষ্ট হয়ে উঠছে।